কোনো বিশেষ একটি দিন নয়, জীবনের সবগুলো দিন হোক সুন্দর ও ভালোবাসায় পরিপূর্ণ। প্রতিটি সুন্দর দিনকে সঙ্গী করে আমি সিজন সোম নিয়ে এসেছি আজকের রেসিপি। বসন্তের এই হালকা ঠান্ডায় বানিয়ে ফেললাম ট্যাংরা মাছের এই পাতলা ঝোলটি। এটি গ্রাম বাংলার একটি পুরনো রান্না। আমাদের বিখ্যাত লেখক সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রিয় মাছ কিন্তু এই ডিম ভরা ট্যাংরা। 5 থেকে 6টি মাঝারি আকারের ট্যাংরা মাছ নিয়ে নিতে হবে, আর ডিম ভরা ট্যাংরা হলে তো কথাই নেই। এবার হাফ চা চামচ হলুদ গুঁড়ো, নুন, 1.5 চা চামচ সরষার তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিতে হবে। সরষার তেল মাখানোর ফলে মাছগুলো একটু কম ফাটবে। একটি পাত্রে 5 থেকে 7 টেবিল চামচের মতন সরষার তেল গরম করে এই গরম তেলের মধ্যে 10 থেকে 15টি বড়ি লাল করে ভেজে তুলে নিতে হবে। বড়ি একটু বেশি পরিমাণে দিলে মন্দ লাগে না। একটু কড়া করে বড়িগুলো ভেজে নিলে বড়ি যখন ঝোলে দেওয়া হবে তখন ভেঙে যাবে না। এবার খুব সাবধানে মশলা মাখানো মাছগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে দিন। মাছগুলো তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে ঢাকা চাপা দিয়ে দিন। উল্টে পাল্টে সোনালি করে ভেজে তুলে নিন। খুব সাবধানে মাছগুলোকে আস্তে আস্তে করে কম তাপমাত্রায় ভেজে নিন। এবার একই কড়াইতে 1.5 টেবিল চামচের মতন সরষার তেল গরম হতে দিন। গরম হয়ে গেলে এর মধ্যে হাফ চা চামচ কালো জিরে, 4টি কাঁচা লঙ্কা চিরে এই গরম তেলের মধ্যে যোগ করুন। কালো জিরে ও কাঁচা লঙ্কা দুজনে মিলে এই মাছের ঝোলটিকে দেবে এক অনন্য মাত্রা। 3 টুকরো আলুকে একটু মোটা, ভারী ও লম্বা করে কেটে নিয়ে হালকা লাল করে ভেজে নিন। এবার আসা যাক মশলার প্রসঙ্গে। একটি বাটিতে 1 কাপ টমেটো বাটা, 4 থেকে 5 চা চামচের মতো ধনেপাতা ও কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা নিয়ে সব উপকরণ ভালো করে মিশিয়ে দিতে হবে। গুঁড়ো মশলার মধ্যে থাকবে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1.5 চা চামচ জিরে গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো আপনার পছন্দ মতন যোগ করুন। আগের যে বাটা মশলাটি আছে সেই বাটা মশলাটির সঙ্গে এই শুকনো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। আলুগুলো সোনালি লাল করে ভাজা হয়ে গেলে মশলাটি যোগ করুন। মশলাটি যোগ করে ভালো করে কষিয়ে নিন। 1 চা চামচ আদা বাটা যোগ করে আবার ভালো করে কষিয়ে নিন। আদা বাটা থেকে কাঁচা গন্ধটি চলে গেলে 8 থেকে 10টি শিম দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিন। রান্নাটি সবসময় মাঝারি থেকে কম তাপমাত্রাতেই করতে হবে। পছন্দ মতন নুন মশলার সাথে যোগ করে 2 মিনিটের মতন কষিয়ে নিন। সুন্দর গন্ধ বেরোলে 300 ml এর মতন গরম জল যোগ করে আবার নাড়িয়ে দিন। এবার ভাজা মাছগুলো ও বড়িগুলোকে দিয়ে একটু নাড়িয়ে ঢাকা চাপা দিয়ে কম তাপমাত্রায় রান্না হতে দিন।
মাঝে একবার ঢাকা তুলে দেখে নিন শিমগুলো সিদ্ধ হলো কিনা। আমি এই ঝোলের মধ্যে ধনেপাতার মোটা ডাঁটিগুলোকে কুচো করে ছড়িয়ে দিয়েছি। ধনেপাতার এই ডাঁটিগুলো দেবার ফলে ঝোলের মধ্যে একটি স্ট্রং অ্যারোমা সৃষ্টি করবে, যেই গন্ধটি শীতের বিদায় বেলাকে অবশ্যই মনে করবে। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম কিন্তু।